বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে ১৭৩০ খ্রিস্টাব্দের ৩১শে আগস্ট, ১৮ ভাদ্র, ১১৩৭ বঙ্গাব্দ কলকাতা থেকে কিছু দূরে বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার কচুয়া গ্রামে কচুয়াধাম নামে পরিচিত একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। লোকনাথের জন্মস্থানে শিষ্যদের ভিতরে বিতর্ক আছে। নিত্যগোপাল সাহা এই বিষয়ে হাইকোর্টে মামলা করেন ও রায় অনুযায়ী তার জন্মস্থান কচুয়া বলে চিহ্নিত হয়। তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা শ্রীমতী কমলা দেবী। তিনি ছিলেন বাবা মায়ের চতুর্থ পুত্র। পিতা রামনারায়ণ ঘোষাল ছিলেন ধর্মপরায়ণ ব্যক্তি এবং গুপ্ত সাধক। তার বাসনা ছিল একজন সন্তানকে ব্রহ্মচারী করবেন, কিন্তু মাতৃমায়া আসন্ন মা তার পুত্রদের ব্রহ্মচারী হতে সম্মতি দিতে চাইলেন না। শেষে চতুর্থ সন্তান লোকনাথের জন্ম হলে মাতা কমলা দেবী নিজ হাতেই ব্রহ্মচারী হওয়ার সম্মতি দেন। এরপর রামনারায়ণ আচার্য গাঙ্গুলী ভগবানচন্দ্র গঙ্গোপাধ্যায়কে লোকনাথের আচার্য রূপে উপনয়ন সংস্কার করিয়ে আধ্যাত্ম জীবনের গুরুভার গ্রহণ করার জন্য অনুরোধ জানালেন। আচার্য গাঙ্গুলী ছিলেন পরম নিষ্ঠবান এবং সর্বশাস্ত্রে সুপণ্ডিত গৃহ সন্ন্যাসী। তিনি চৌরাশি চাকলা গ্রামের নিকটে কাকরা গ্রামে বাস করতেন। গ্রামটি কচুয়া নামে পরিচিত ছিল। উপনয়নের জন্য লোকনাথ আচার্য গাঙ্গুলীর শিষ্যত্ব লাভ করেন। একই সঙ্গে তার প্রিয় সখা বেণীমাধব বন্দ্যোপাধ্যায় ভগবান গাঙ্গুলীর শিষ্যত্ব লাভ করেন। এ সময় লোকনাথ ও সখা বেণীমাধবের বয়স ছিল ১১ বছর এবং আচার্য গাঙ্গুলীর বয়স তখন ৬০। এরপর আচার্য গাঙ্গুলীর সাথে দুজন বালক বিদগ্ধ বিধিমত নৈষ্ঠিষ্ঠ ব্রহ্মচারী হয়ে গৃহশ্রম ত্যাগ করেন। লোকনাথ বাবার সিদ্ধি লাভ। গৃহ ত্যাগ করার পর বাংলা আর ১১৪৮ সালে আচার্য গাঙ্গুলী তাদের নিয়ে আসেন কালীঘাটের শক্তিপীঠে। এখানে পীঠের অন্যতম মহাপীঠ কালীঘাট। তৎকালীন কালীঘাট ছিল ঘন জঙ্গলময়। কালীঘাটে আসার পর বাল্য ব্রহ্মচারীদ্বয় আচার্যকে সাধন ভোজন শিক্ষা দেওয়ার জন্য কথা বলেন। সাধন ভোজনের জন্য নির্জন স্থানের উদ্দেশ্যে তারা কালীঘাট ত্যাগ করেন। নির্জন স্থানে এসে শিষ্যদ্বয় কঠোর সংযম পালন করেন এবং দীর্ঘ ৩০ থেকে ৪০ বছর নক্তব্রত দিনে অনাহারী থেকে রাত্রে আহার ধারণ করেন। একান্তরা ব্রত, একদিন উপবাসের পর দিন আহার, ত্রিরাত্রি পঞ্চাহ নবরাত্রি ব্রত পালন করেন। আচার্য গাঙ্গুলী তাদের ধ্যান ও যোগ শিক্ষা দেন। এরপর সিদ্ধি লাভের জন্য তারা হিমালয়ের বরফাবৃত এক নির্জন স্থানে উপস্থিত হলেন। ৫০ বছরের অধিক সময় কঠোর তপস্যা দ্বারা লোকনাথ সমাধির উচ্চতম শিখরে পৌঁছান এবং পরম তত্ত্ব লাভ করেন। তখন তার বয়স ৯০ বছর। মক্কার উদ্দেশ্যে যাত্রা। শিষ্যদের সিদ্ধি লাভের পর ভগবান গাঙ্গুলী তাদের নিয়ে মক্কা দর্শনে অভিলাষ করেন। তারা পায়ে হেঁটে রওনা হলেন মক্কার উদ্দেশ্যে। প্রথমে উপস্থিত হলেন কাবুলে। সেখানে মোল্লা সাদি নামে একজন ধর্মশাস্ত্রজ্ঞ ধার্মিক মুসলমানের সাথে তাদের পরিচয় হয়। তার সাথে কুরআন ও ইসলাম ধর্ম নিয়ে আলোচনা হয়। এখানে লোকনাথ কোরআন শিক্ষা নিয়েছিলেন। তারা উপলব্ধি করলেন বাহ্যিক আচরণ ছাড়া দুই ধর্মের মাঝে প্রভেদ নেই। কাবুলের পর তারা আসেন মদিনায়। এখানে বেদ ও কোরআন নিয়ে তাদের সাথে আলোচনা হয়। এখান থেকে তারা মক্কার পথে যাত্রা করেন। যাত্রাপথে আব্দুল গফুর নামে ৪০০ বছর বয়সী এক উচ্চ স্থানের মুসলমানের ফকিরের দর্শনের জন্য তারা আস্তানায় যান। তিনি সবসময় মৌন এবং সমাধি অবস্থায় থাকতেন। সিদ্ধিপুরুষ লোকনাথকে দেখে তারা সমাধিভঙ্গ হয় এবং তাকে আলিঙ্গন করেন। এরপর দুর্গম পথ অতিক্রম করে তারা মক্কায় পৌঁছান। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী জয়। ভিডিওটি ভালো লাগে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। বাবা সকলে কৃপা করুক, সকলের মঙ্গল করুক।